إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা গতকালকে আলোচনা করছিলাম যে শেষ তাশাহুদে বসে তাশাহুদ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পড়ার পরে চারটা বিষয় থেকে আশ্রয় চাওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক আলেমের মতে এটা আবশ্যক, ফরজ। তারপরে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া বা'দা যালিকা তুসাল্লিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আইয়াসারিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দোয়া করার পরে আপনি ডান দিকে সালাম ফিরবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তারপরে বাম দিকে সালাম ফিরবেন। ও বিহাযা তানতাহি সালাহ, এর মাধ্যমে আপনার সালাত সমাপ্ত হবে। তারপরে লেখক বলছেন, ওয়ায়ামবাগি লিল ইনসান আন কানা ইউহিব্বু ইন কানা ইউহিব্বু আইয়াদুআ আল্লাহ আইয়াজআলা দুআআহু ক্বাবলা আন ইউসাল্লিম আই বা'দা আন ইউকমিলা আত-তাশাহুদ। প্রত্যেক মানুষের উচিত, যদি সে আল্লাহর কাছে দোয়া করতে চায় তাহলে সে যেন তার দোয়া করে সালাম ফিরানোর আগে, তাশাহুদের পরে। ওমা আমারা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আত-তাআউযু ইয়াদউ বিমা শাআ মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা। তাশাহুদ পড়বে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ, তারপরে ওই চারটা বিষয়ের উপর আশ্রয় চাইবে। চারটা বিষয় থেকে আশ্রয় চাওয়ার পরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর যা ইচ্ছা সে আল্লাহর কাছে চাইবে সালামের আগে। ওমান ক্বালা মিন আহলিল ইলম ইন্নাহু লা ইয়াদউ বিআমরিন ইয়াতাআল্লাকু বিদ-দুনিয়া ফাকাউলুহু দাঈফ। তবে কিছু কিছু আলেম যে বলেছেন যে সালাতে দুনিয়া সম্পর্কিত কোনো দোয়া করা যাবে না, তার কথা হলো জয়ীফ, দুর্বল, এটা সঠিক নয়। লিআন্নাহু ইউখালিফু উমুমা কওলির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা লিয়াতাখায়্যার মিন আদ-দুআই মা শা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম সাধারণ কথার এটা বিরোধী। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে শেষ বৈঠকে তার যা ইচ্ছা সে দোয়া করবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ফাআনতা ইযা কুনতা তুরিদু আদ-দুআ ফাদউল্লাহ ক্বাবলা আন তুসাল্লিম। তাই লেখক বলছেন, যদি আপনি দোয়া করতে চান আল্লাহর কাছে তাহলে সালামের আগেই দোয়া করেন আল্লাহর কাছে। ওয়া বিযালিকা না'রিফ, লেখক বলছেন এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আন্না মা ইয়াতাদাহু কাসীরুম মিনান নাস আল-ইয়াওম কুল্লামা সাল্লামা মিন আত-তাতাউ যাহাবা ইয়াদউ আল্লাহ হাত্তা ইয়াজআলাহু মিনাল উমুরির রাতিবা ওয়াস সুনানিল লাযিমা ফাহাযা আমরুন লা দালিলা আলাইহি। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আজকাল অনেক মানুষ দেখা যায় তারা অভ্যস্ত হয়ে গেছে যে সালাত শেষ করেই অমনি হাত তুলে দোয়া করতে লাগে, করে না? মানে এটাকে যেন সালাতের একটা আবশ্যিক বিষয় বানিয়ে নিয়েছে, সালাত শেষ করে হাত তুলবে আল্লাহর কাছে। লেখক বলছেন ফাহাযা আমরুন লা দালিলা আলাইহি, এটা এমন একটা বিষয় যার পক্ষে কোনো দলিল নাই। ওয়া সুন্নাতু ইন্নামা জাআত বিদ-দুআই ক্বাবলা আস-সালাম, বরং সুন্নাত হচ্ছে সালাতের মধ্যেই কি সালামের আগেই দোয়া করবেন, এটাই হলো সুন্নাত। এটা লেখক বলছেন সুন্নাত সালাতের পরে যদি দোয়া করেন তাহলে তিনি বলছেন যে দলিল নাই, আর যদি ফরজ সালাত পরে করেন তাহলে দলিলই না, এটা বিদআত। কারণ ফরজ সালাত পরে সম্মিলিতভাবে দোয়া করা, যেটা আমাদের সমাজে প্রচলন আছে, এটা নিঃসন্দেহে বিদআত, জায়েজ নেই। বরং ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা যে জিকিরগুলো করতেন এগুলো করতে হবে।
তো এই ছিল লেখকের কথা। তিনি বলছেন যে হাযিহি সিফাতুস সালাহ ফীমা না'লামুহু মিন সুন্নাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে সালাতের পদ্ধতি যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে জানি। সুতরাং প্রত্যেক মানুষের উচিত সে যেটা জানলো সেই অনুযায়ী আমল করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে দেখেছো সেইভাবে তোমরা সালাত আদায় করো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে লেখক শেষে আরেকটা বিষয় ইঙ্গিত করছেন, এটা বলে আজকে আমাদের কিতাব আলহামদুলিল্লাহ এই পুরো কিতাবের আলোচনা শেষ হবে। লেখক বলছেন ওয়া আহাম্মু শাইইন বিনিসবাতি লিস-সালাত বা'দা আন ইউজরি আল-ইনসানু আফআলাহু আলা সুন্নাহ ফীমা আরাহু ওয়া হুদুরুল কলব, সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি বাহ্যিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী সালাত পড়ছেন, কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মনোযোগ সহকারে সালাত আদায় করা, অন্তর উপস্থিত করা। لأن كثيرا من الناس الآن لا تتسلط عليه الهواجس والوسواس إلا إذا دخل في الصلاة, কারণ আজকে বহু মানুষ এখন দেখা যায় যে সালাত শুরু করলেই বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা তার মনের মধ্যে, বিভিন্ন ধরনের চিন্তা, وبمجرد ما ينتهي من صلاته تثير عنه هذه الحواجز والوسواس, কিন্তু সালাত শেষ করলে সেই ওয়াসওয়াসাগুলো থাকে না, চলে যায়। তো এটা একটা বড় জিহাদ, তাই সালাতে মনোযোগ রক্ষা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কিতাবের একটা বৈশিষ্ট্য আপনি চিন্তা করেন, লেখক শুরুতে প্রথম যে মাসআলা উল্লেখ করেছিলেন সেটা কি? সেটা অন্তর উপস্থিত করা, তাই না? যে আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন, আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আল্লাহর সামনে আপনি কথা বলছেন, এগুলো বলছিলেন না লেখক, আমরা বলেছিলাম। আর সবার শেষেও যে মাসআলা উল্লেখ করলেন সেটাও কি? মনোযোগ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সালাতের। তো এর মাধ্যমে আমাদের এই পুরো কিতাবের আলোচনা শেষ হলো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন যেগুলো আমরা বললাম। কাল থেকে ইনশাআল্লাহ সালাতের আরো কিছু ডিটেলস কিছু আলোচনা তুলবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেগুলো জেনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।